জাহান্নাম হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস আল্লাহ ইউকুরফাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না। উনি তো চলে গেছেন তিন চিল্লায় লন্ডন, মেয়ে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিকই প্রেমের সাথে লিপ্ত, আর উনি লন্ডনের তাসবি টিপছে। ধর্ম পাগল হয়ে গেছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন কখনো যাবে না। তিনি বলেন মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব 1 মিনিট থামেন। বিড়ি সিগারেট মদ হলো কি করে সেটা একটু বুঝিয়ে বলবেন কি? জর্দা মদ হলো কি করে সেটা একটু বুঝিয়ে বলবেন কি? জি, বুঝিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসকারা কাসিরহু ফাকারিলহু হারামন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো 1/2 কেজি জর্দা একটা লোককে খাওয়াইয়া দেন তো দেখি। তো এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। যদিও আপনার জমিতে তামাক গাছ আছে, তামাক চাষ চলবে না, পৃথিবী অনেক বড় অন্য কিছু করে খান। নইলে চট্টগ্রাম চলে যান, বিমানবন্দরে থাকবেন, নইলে ট্রেন স্ট্যান্ডে থাকবেন, মানুষের ব্যাগ বোঝা তুলে তুলে দিবেন গাড়িতে, টাকা হবে সারাদিনে 300, 100 টাকা খরচ হবে, 200 টাকা থেকে যাবে। আমার পরামর্শ নিয়ে চলেন। আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করতে হবে, লোন নিতে হবে না। আমি বলেছি কলার ব্যবসা করতে হবে, লোন নিতে হবে না। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, লোন নিতে হবে না। কোটি টাকা লোন নিয়ে ব্যবসা চালু করলেন, হিরোইন কিনলেন কলকাতায়, ঢাকায় বিক্রি করলেন। এই কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করে পরকাল হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনোদিন একদিন সালাত আদায় করেননি যার শেষে তিনি বলেননি, জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন তার শেষে তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। শোনেন, ছেলে মেয়ের আহার জোগানোর জন্য ঋণ নেবেন, সরকারি চাকরি করেন সেই জন্য লোন নিয়ে বাড়ি করবেন না, ভুল সিদ্ধান্ত। আপনার জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার। ঋণ আছে যার, জাহান্নাম আছে তার। ঋণ আছে যার, তার জানাজাই নেই। ভুল সিদ্ধান্ত। ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না, লোন নিয়ে ব্যবসা করিয়েন না। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে কি লোন নিতে হবে? তো সেইটা মাথায় আসে না কেন? ভুল পদ্ধতি কেন সব সময়? আমি বলেছি ভিক্ষা করে খেলেও অবৈধ পয়সা উপার্জন করতে হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে, কোনো পথ নেই। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা পছন্দ নয়, ভিক্ষা পছন্দনীয় কাজ নয়, তবে ভিক্ষা হারাম নয়। শুনুন, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এদেশের মাটিতে যে কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। অতএব আপনি সাবধান থাকুন। এইখানে আমার একটা কথা মনে রাখবেন, সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী যে, পুরুষের জুতা স্যান্ডেল পরে যে, পুরুষের শার্ট প্যান্ট পরে যে, পুরুষের পোশাক পরে যে। 3, আপনি। আব্দুর রাজ্জাক সাহেব আমি কিভাবে? যে আপনার মেয়ে যে নৌকা চালাচ্ছে নদীতে। আব্দুর রাজ্জাক সাহেব আমি কিভাবে? ওই যে আপনার মেয়ে গরু চড়াচ্ছে মাঠে। আব্দুর রাজ্জাক সাহেব আমি কিভাবে?
ওই যে আপনার স্ত্রী মাঠে ঘাটে কাজ করছে, ধর্ম এরকম নয় তো? প্রমাণ করেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে কোনোদিন বের হতেন না। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা এখানে চলে আসলাম। যা বলতে চেয়েছিলাম, এক খেয়ালে চেয়ে থাকবেন, আজকে কি সেম ছিলেন? কেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন? আপনি তো জানেন যে আমাদের বাড়ি রাঙ্গা মাটি, মানে আমরা রোজা থাকবো 15 শাবান। আমরা কবে রোজা থাকবো? 15 শাবান। এই জন্য তো আমরা অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকেন। এই নিয়ে একটু জরুরি কথা মনে রাখবেন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। উল্লেখ্য যে যতক্ষণ বলবো আমি ততক্ষণ সিয়াম বলবো, রোজা বলবো না। কেন? রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। শুনুন, নামাজ আর সলাত এক নয়। নামাজ মানে বিশেষ প্রার্থনা করা, উপাসনা করা, আর সলাত মানে বিশেষ প্রার্থনা। শুনুন, আল্লাহর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদ মানে নিজ, আর আমানে এসেছে। খোদা মানে নিজে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তার আগে আল্লাহ ছিলেন না। খোদা শব্দটাই শিরক, খোদা বলা যায় না। শুনুন, জাহান্নাম আর দোজক এক নয়। সর্ব ধরনের শাস্তি আছে যেখানে, তার নাম জাহান্নাম, আর দোজক মানে হলো আগুন। বেহেশত আর জান্নাত এক নয়। সর্ব ধরনের সুবিধা যেখানে আছে তার নাম জান্নাত, আর বেহেশত মানে স্বর্গ। এবার শুনুন, বেহেশত বলতে হবে না, জান্নাত বলতে হবে। দোজক বলতে হবে না, জাহান্নাম বলতে হবে। খোদা বলতে হবে না, আল্লাহ বলতে হবে। নামাজ বলতে হবে না, সলাত বলতে হবে। সে রোজা বলতে হবে না, সিয়াম বলতে হবে। কেন? এগুলো আল্লাহর দেওয়া নাম, আর এগুলো হচ্ছে নাউন, যার পরিবর্তন হয় না, নামের পরিবর্তন হয় না। সাথে সাথে আল্লাহ নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই। নামাজ নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসে নেই, এমনিতে চলছে গায়ের জোরে চাঁপাই নবাবগঞ্জের ভাষায়। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় কিভাবে চলছে? গায়ের জোরে। আপনারা কি এটা বুঝেন? আমরা তো বলি জোর যার মুল্লুক তার। এটা এমনিতে এইভাবে চলছে। আমি তো বলেছি কোরআন মাজিদ, কোনোদিন আমি কোরআন শরীফ বলি না, বলবো না। আমি বলি সেম, আমি রোজা বলি না, দুটাই এক নয়। এদেশে চলছে। কেন এদেশে চলছে? এই শব্দগুলো ফার্সি ভাষায় চলে। এগুলো ইরান থেকে এদেশে এসেছে। যারা এদেশে ইসলাম নিয়ে এসেছে তারা হলো ইরানি, তারা তরিকাপন্থী, যার কারণে এই শব্দগুলো এদেশে চালু হয়ে গেছে। তবুও 5টা দেখেন, হজ ঠিকই আছে, জাকাত ঠিকই আছে, কালেমা ঠিকই আছে। 2টা পরিবর্তন হয়েছে, সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, আর সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। এই 5টার মধ্যে। আর ওইদিকে জাহান্নাম পরিবর্তন হয়ে দোজক হয়েছে, আর জান্নাত পরিবর্তন হয়ে বেহেশত হয়েছে। আর এদিকে আল্লাহ পরিবর্তন হয়ে খোদা হয়েছে। কেউ যদি বলে যে আল্লাহ এবং খোদার মধ্যে একটু পার্থক্য আছে, খোদা চলে, এই ভাষাটা মিথ্যে। অনেক পার্থক্য। একটা হলো শিরকি শব্দ। যদিও এদেশের যারা দায়িত্বশীল নেতা ধারণের মানুষ, তারা বলে খোদা হাফেজ, বললে আল্লাহ হাফেজ বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। সিয়ামের চেয়ে পৃথিবীতে আর কোনো দামি এবাদত নেই। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদিও আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আমরা শুনেছি এবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার মাধ্যম হলো সলাৎ। সলাৎ এমন একটি এবাদত,
যে যে এবাদতের উপরে নির্ভর করে অন্যান্য এবাদত, সলাতি সবচেয়ে দামি এবাদত এটা মনে হয়। যদিও আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আমরা শুনেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান, কিন্তু এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। কয়েকটা হাদিস আপনাকে আমি পেশ করি, তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে দামি এবাদত সিয়াম কিভাবে হয়। একটু দেখেন তো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আমি বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ইসলাম আলাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই। উমামা শোনো, তুমি সিয়াম পালন করো, রোজা থাকো, এবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ইদলাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। সালাত হবে না, দান হবে না, যাকাত হবে না, তাসবিহ তাহলিল হবে না, হজ হবে না, তাহাজ্জুদ হবে না। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আর একটা দলিল দিচ্ছি আপনাকে, দেখাই। বিচারের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা আছে, জান্নাতে একটা দরজা 8টা। তো যারা হজ করে তাদের জন্য একটা দরজা, যারা দান করে তাদের জন্য একটা দরজা, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা। তো সব দরজা থেকে ডাকবে, শুনেন শুনেন শুনেন, যারা হজ করেছেন এই দরজাতে আসেন, শুনেন যারা দান করেছেন এই দরজাতে আসেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে এমন কে কেউ হবে? হ্যাঁ সেটা তো তুমি। সব দরজা বলে আবু বকর এদিকে আসেন, ও বলে আবু বকর এদিকে আসেন, ও বলবে আবু বকর এদিকে আসেন। সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ সেটা তুমি। এখন যেটা বলছি সেটা শোনেন। এই যা দাখিল আখির হোক লেখা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, বাকি 7টা দরজা এখনো খোলা আছে। তার মানে সিয়াম পালনকারীদের জন্য যে দরজা আছে, কোন ইবাদত দিয়ে সে দরজাতে ঢুকতে পাবে না। হজ করলে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না, দান করলে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আমরা শুনেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই, এই কথা ঠিক। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। বাপ মায়ের নামে দান করলে কবরে শাস্তি বন্ধ হয়ে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। দান সবচেয়ে শক্তিশালী এবাদত, এ কথা ঠিক। কিন্তু যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেছে, তখন দরজা বন্ধ হয়ে গেছে, তখনও দানের দরজা খোলা আছে। তার মানে অন্য মানুষে এই দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু ওই দরজা দিয়ে শুধু কে ঢুকবে? সিয়াম পালনকারী। আপনাকে আমি দেখাতে চাচ্ছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আরেকটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাম ফাইনুল ওয়ানাজিহি। আদম সন্তান যত নেকি করবে সমস্ত নেকি এক করলে 10, 700, আরো যে নেকি করুক আমি আল্লাহ বলে দিব, শোনো হজ করেছে নেকি লিখো, 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও। শোনো সুবহানাল্লাহ বলেছে 10 নেকি লিখো, 700 পর্যন্ত করো, আরো বাড়াও। আমি ফেরেশতাকে বলবো। তবে কেউ যদি সিয়াম পালন করে তখন আমি আল্লাহ বলবো, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের নেকি লিখতে আল্লাহ ফেরেশতাকে বলবেন না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলেছেন, কিন্তু আমার অক্ষমতার দরুন আমি জাতিকে বুঝাতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। পৃথিবীর যে কোনো ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। একটা ছেলে
এখনই যদি তাকে প্রধানমন্ত্রী একটা উপহার দেয় তাহলে ও তো খুশি হবে, ওর বংশ খুশি হবে। তো আল্লাহ নিজে হাতে দিবেন, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, এটা কত বড় দামি জিনিস। সেই ইবাদত হলো সিয়াম। এবার একটু সিয়াম সংক্ষিপ্ত করে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আশুরা, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। মুহররমের 1 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। মনে রাখা ভালো হবে, আরাফার 1 দিন সিয়াম 9 তারিখ অথবা 8 তারিখ কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে 13, 14, 15, মহিলার হায়েজের কারণে যদি 13, 14, 15 না হয়, না হোক 1 মাসের মধ্যে যে কোনো 3 দিন হলেই হবে। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন রোজা থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6 দিন থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুঝতে পারলেন কিনা? রমজান পুরো থাকলেন আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর আপনি সিয়াম থেকে গেলেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু যেসব বোনেরা বলছেন, দিনী বোনেরা, যে হাইজের কারণে আমাদের রমজানে 4-5টা ছুটে গেছে, এগুলো আগে করব, কেননা এগুলো ফরজ, তারপরে নফল করব শাওয়াল, এ কথা ঠিক নয়। যেগুলো আপনার হাইজের কারণে ছুটে গেছে 5-6টা, এগুলো 1 বছর পরে করেন, 2 বছর পরে করেন, জীবনে 1 দিন করেন, এটা আল্লাহর নবী সুযোগ দিয়ে দিয়েছেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এই 6টা করার সুযোগ থাকবে না। অতএব শাওয়ালে নফল হলেও ফরজ বাদ দিয়ে এই 6টা করেন, এটাই জরুরি। ধারাবাহিক করতে পারেন, ছেড়ে ছেড়ে করতে পারেন, 6টা ধারাবাহিক করার চেষ্টা করবেন। 6টা যদি শাওয়ালের সিয়াম পালন করতে পারেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বৃহস্পতিবার, সোমবার, 15 শাবানে চলে এসেছি কাছাকাছি, এক খেলে চেয়ে থাকবেন। আব্দুর রাজ্জাক সাহেব ওইটাই তো অপেক্ষা করছি যে আমরা তো রাঙ্গামাটির মানুষ, চট্টগ্রাম অন্তর্গত, 15 শাবানে সিয়াম পালন করা ভালোবাসি। আপনি সেটা কখন বলবেন বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কাছাকাছি চলে এসেছি। এবার বৃহস্পতিবার, সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়ামাল খামিস ওয়াল ইয়ামাল ইসনাইন ওয়া নাউহিবা ইউরাজা আমালি ওয়া না সাইম। পৃথিবীবাসী শুনে রেখো, বৃহস্পতিবার, সোমবার আল্লাহর কাছে মানুষের পাপ নেকি পেশ করা হয়, রিপোর্ট দেওয়া হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্যই তো আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকি। আবার বলি, বোঝাতে পেরেছি কি? আপনি এখন এই কথাটা নিজে নিজে বলতে পারবেন? এই ছেলে, তুমি বলো তো দেখি কি বুঝেছো এটা। এই ছেলে মোবাইলওয়ালা, তুমি বলো না, তুমি ঘুমিয়েছিলে, তোমাকে যে আমি ঘুমাতে নিষেধ করেছি। বৃহস্পতিবার, সোমবার আল্লাহর নবী সিয়াম থাকতেন, রোজা থাকতেন। কেন বলো তো? সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট 2 দিন পেশ করা হয়। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। তো আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় তুমি দেখো যে আমি রোজা আছি, দেখো দেখো, এটা আমি ভালোবাসি। আমার সিয়াম অবস্থায় রিপোর্ট নাও, এটা আমি ভালোবাসি। এই জন্য তিনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। এবার শাবান, 15 শাবান, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, 15 শাবান নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকদিন বাদ দিতেন। সব বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান, আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে রমাজান ও শাবান, আমি আল্লাহ রাসূলকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি। শাবান ও রমাজান, তবে শাবান ও রমাজান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, শাবান এবং রমাজান। এবার ওসামা ইবনে যায়েদ বলেন আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহরিন মিন আশ-শুহুরি মা তাসমু শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো তত থাকেন না, এটার কারণ কি আল্লাহর নবী? এক খেয়ালে চেয়ে থাকতে হবে, জাতির কাছে এই বাক্য পৌঁছে দিতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাক্য। জাল হাদিসের উপরে আমল করে পরকাল হারাবেন না, আমি অনুরোধ জানাচ্ছি। 15 শাবান সম্পর্কে একটা হাদিসে আলবানী হাসান বলেছেন, তবে শুধু আলবানী বলছেন, এছাড়া 15 শাবানের ব্যাপারে যত হাদিস আছে সবই জাল। অতএব আপনি আমল করে আপনার পরকালের ক্ষতি হোক আমি এটা চাই না। আপনার আমল আমি বন্ধ করতে আসেনি, আপনি করেন। আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে বলছি যে ওসামা ইবনে যায়েদ বলছেন আল্লাহর নবী আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন, কেন থাকেন? তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো শোনো শোনো, শাবান হুয়া শাহরুন এক ফলন না সান হো, শাবান এমন একটা মাস মানুষ তাতে গাফেল থাকে। আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস তাতে মানুষ বেখিয়াল থাকে, মানুষ মূল্যায়ন করে না। হুয়া বাইনা রজব ও রমাজান, মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে। তু রাজুল আমালো ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু রাজা আমালি ওয়া না সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় আল্লাহ দেখুক, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। শোনো পৃথিবীবাসী, শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আর বাৎসরিক রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থা দেখাতে চাই, সেই জন্য বেশি বেশি সিয়াম পালন করি। বিবরণে বোঝা যাচ্ছে রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম পালন করে। আপনার 15 শাবান আমি সিয়াম পালন বন্ধ করতে আসিনি, আপনাকে অনুরোধ জানাচ্ছি যে রাসূল শাবান মাসে কেন বেশি বেশি সিয়াম থাকতেন? আপনি কি বলতে পারেন কেন? রিপোর্টের কারণে। তো বেশি থাকার প্রমাণ কি এটা নয় যে তার জানা ছিল না? জানলে তো ঠিক ওই দিনই করতেন। যেমন এদিকে সাপ্তাহিক জানেন, সাপ্তাহিক কিভাবে বোঝা গেল? সোমবার বৃহস্পতিবার নিজেই বলে গেলেন, তো ওখানে বলে দিতেন 15 শাবান, ওখানে বলে দিতেন 10 শাবান। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত রাঙ্গামাটিবাসী, মনে কষ্ট নেবেন না, আপনার 15 শাবান আমি বন্ধ করতে আসিনি, আপনি করেন। আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন কিনা এটা আপনি আগে প্রমাণ করবেন, তারপর আপনি প্রমাণ করবেন আল্লাহর নবী শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন। রিপোর্ট ধরার জন্য আমরা সাধারণ খাদেম রিপোর্টের আশায় শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করি। মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে রিপোর্ট ধরার আশায় শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানাচ্ছি। এই অংশে এসে আমার একটা দাবি থাকে, রাঙ্গামাটি এলাকাবাসী বরকল, তাই না, বরকল এলাকাবাসীকে, ভূষণ ছড়া বরকল এলাকাবাসীর কাছে আমার জোরালো দাবি যে যেই বক্তব্য
আমার মুখে ইউটিউবে দেখেছেন, শুনেছেন, সেই বক্তব্যের ওপরে আপনার কাছে জোরালো দাবি জানিয়ে যাচ্ছি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এসব প্রতিষ্ঠানগুলি আমাদের চলমান অবস্থায় রয়েছে, কোনোটাতে কাজ চলছে, কোনোটাতে ছাত্রছাত্রী আছে। আপাতত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে আছে, যার 500 জন অসহায়, 200 জন এতিম। সব ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন স্থানে থাকে। 167 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 19,50,000, প্রায় বেতন লাগে 20 লক্ষ। অত্র প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের জন্য আবাসিক ভবন একান্ত জরুরি। বিশেষভাবে অত্র প্রতিষ্ঠান যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইখানে পুরুষ শাখার জন্য এবং বিশাল এক মসজিদের জন্য, যে মসজিদের একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা জায়গা ক্রয় করছি, প্রায় 6 থেকে 800 শতক জমি আমাদের কিনতে হবে। 3.5 থেকে 400 শতক জমি প্রায় কিনা হয়ে গেছে, বাকি জমিগুলো আমরা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। জমি 1 শতকের দাম 2 লক্ষ থেকে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ হতে পারে বলে আমরা অনুমান করছি। যা আমরা কিনেছি সেগুলি 1.5 লক্ষ 2 লক্ষ এরকম পর্যায়ের কিনেছি। এইগুলিতে দিনী মুসলিম ভাই বোনকে আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করো, তো আমরা এইসব নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেমন 20501120436771 জেনারেল ফান্ড জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা জেনারেল ফান্ড। এছাড়াও বাইতুল হাম জামে মসজিদ। আমরা যদি কোনোদিন চট্টগ্রামে কোনো জায়গায় প্রতিষ্ঠান জামিয়া সালাফে গড়তে পারি, সেটা রাঙ্গামাটি হোক, সেটা বান্দরবন হোক, সেটা খাগড়াছড়ি হোক, সেটা আপনার কক্সবাজার হোক, সেটা চট্টগ্রাম হোক, সেখানেও থাকবে জামিয়া সালাফিয়া, সেখানেও থাকবে বাইতুল হাম জামে মসজিদ। বিশাল পরিকল্পনা আমাদের, সারা দেশে বাইতুল হাম জামে মসজিদ গড়ে উঠবে। প্রশংসার ঘর বাইতুল হাম জামে মসজিদ। বাইতুল হাম জামে মসজিদের জন্য যে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার হয় 20501120436731 এটা হলো বাইতুল হাম জামে মসজিদ। এছাড়াও এতিম কল্যাণ ফান্ড রয়েছে, প্রায় 200 জন এতিম। এর জন্য 2050112043676100 এটা হচ্ছে এতিম কল্যাণ ফান্ড। সবটাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা। এছাড়াও যেতে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার হয় আল আরাফা ইসলামী ব্যাংক 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক। এছাড়াও আমাদের পার্সোনাল নাম্বার রয়েছে। সব দিনই ভাই বোনকে
আমরা মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 20-25 টাকা দিয়ে এই রাঙ্গামাটির সমস্ত দিনী ভাই বোনকে আমরা এই জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকাটি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।